সূর্যের ব্যাপক বিস্ফোরণের পর পৃথিবীর বায়ুমণ্ডল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাইরের গড় তাপমাত্রা এখন প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস, আর সূর্যের আলো ত্বকে লাগলেই পুড়ে যায়। মানুষসহ প্রায় 90% প্রাণী ও উদ্ভিদ ইতোমধ্যেই ঝলসে মারা গেছে। এই অবস্থায় বাইরে চলাফেরা করতে হলে ভারী প্রোটেকশন স্যুট পরতেই হবে, তাও বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। খাবার খুঁজে পাওয়া হয়ে দাঁড়িয়েছে বেঁচে থাকার সবচেয়ে বড় সমস্যা। ফিঞ্চ নামের লোকটা তার রোবট কুকুরকে নিয়ে ঢুকে পড়ে একটা পরিত্যক্ত সুপার শপে। সৌভাগ্যবশত তাকের উপর একটা ডগ ফুডের ক্যান পেয়ে যায়। এটাও এখন অনেক পাওয়া। সবকিছু গুছিয়ে নিয়ে সে আবার বিশাল ট্রাকে করে পরের টার্গেটে রওনা দেয়। তার ম্যাপে অসংখ্য মার্ক করা জায়গা দেখা যায়। মানে এই শহরের প্রায় সবকিছুই ফিঞ্চ অনেক আগেই খুঁজে শেষ করেছে। হঠাৎ হেডসেট থেকে অ্যালার্ম বাজে। ফিঞ্চ তাকিয়ে দেখে সামনে বিশাল ঝড়। এটা দেখে সে দ্রুত দিক বদলে নিজের সেফ জায়গার দিকে দৌড় দেয়। ভাগ্য ভালো, ঝড় পৌঁছানোর আগেই সে নিরাপদে ঢুকে যায়। এই শেল্টারটাই ছিল তার পুরনো কর্মস্থল, একটা টেক কোম্পানি। দীর্ঘদিনের সূর্যের বিকিরণে ফিঞ্চও এখন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে। এই বিল্ডিংয়ের খাবার ও এনার্জি সিস্টেমই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। ফিঞ্চ আগে এখানে একজন প্রোগ্রামার হিসেবে চাকরি নিয়েছিল। সূর্যের ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটার সময় সে বেসমেন্টে ছিল, তাই বেঁচে যায়। তার আসলে একটা কুকুর আছে, এবং সেই কুকুরটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। এই কারণেই কয়েক বছর ধরে সে বইপত্র স্ক্যান করে ডাটায় রূপান্তর করছে, কারণ সে জানে তার সময় খুব কম। মরে যাওয়ার আগে সে চায় কুকুরটার জন্য একটা এআই রোবট কেয়ারটেকার বানিয়ে যেতে। এখন শুধু শেষ ধাপটাই বাকি। সে রোবটের চোখের সেন্সর লাগিয়ে প্রোগ্রাম চালু করে। বেশ কিছু ডেটা আপলোডের পর রোবট প্রথমবারের মতো দুর্বল প্রতিক্রিয়া দেখায় এবং ফিঞ্চের আদেশ অনুসরণ করে। টেস্ট পুরোপুরি সফল। ফিঞ্চ একটা বাড়তি নিয়ম যোগ করে, কুকুরটাকে নিঃশর্তভাবে রক্ষা করতে হবে। ঠিক তখনই বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। ফিঞ্চ বাতাসচালিত জেনারেটরের ওপরে উঠে মেরামত করতে যায়। সেখানে দাঁড়িয়ে দেখে দূর দিগন্ত থেকে এক বজ্রঝড় শহরের দিকে ধেয়ে আসছে। রোবট হিসেব করে জানায় এই ঝড়ের মধ্যে 15 ধরনের ভয়ঙ্কর আবহাওয়ার মিশ্রণ আছে, আর 24 ঘন্টার মধ্যে পুরো শহরটাকে গ্রাস করবে আর চলবে প্রায় 40 দিন। ফিঞ্চের কাছে এত সাপ্লাই নেই যে সে এত বড় ঝড় টেকে যাবে, তাই পালানোই একমাত্র উপায়। সে গন্তব্য ঠিক করে সান ফ্রান্সিসকো। রোবট জানায় এখনই বের হলে ডাটা ট্রান্সফার মাত্র 72% পর্যন্ত হবে। ফিঞ্চ হেসে বলে, সবাই তো আর আইনস্টাইন হতে পারে না। এরপর সে রোবটের পা লাগিয়ে একজন বাবার মতো ধৈর্য ধরে হাঁটতে শেখায়। রোবট প্রথমে দুলে পড়ে, কিন্তু দ্রুতই ছোট ছোট দৌড়ও শিখে নেয়। সবকিছু গুছিয়ে ফিঞ্চ তার কুকুর, পুরনো রোবট আর নতুন রোবট সবার সাথে যাত্রা শুরু করে। নতুন রোবটের বয়স মাত্র 2 দিন, তাই সবকিছু নিয়েই তার ভয়ঙ্কর কৌতূহল। সে পোস্টকার্ড দেখে জিজ্ঞেস করে, এটা কোথা থেকে এসেছে? ফিঞ্চ একটু থেমে বলে, স্যান ফ্রান্সিসকোর এক চাচা পাঠিয়েছিল। রোবটের মাথায় ভেসে ওঠে উঁচু বিল্ডিং, ঝলমলে শহর, আর ট্রাকের জানালা দিয়ে সে দেখে অসীম মরুভূমি। সবুজ পৃথিবী বহু আগেই হারিয়ে গেছে। তারা প্রথম স্টপে পৌঁছায়। ফিঞ্চ রোবটকে শেখায় কিভাবে খাবার খুঁজে নিতে হয়। বিশেষ করে কুকুরটার জন্য নিয়মিত খাবার জোগাড় করতে হবে। সে একটি বন্ধ সিনেমা হল দেখে মনে হয় বহুদিন কেউ আসেনি। ফিঞ্চ চেষ্টা করে দরজা খুলতে, কিন্তু পারে না। এইবার রোবট কাজে লাগে। সে খালি হাতে পুরো দরজাটাই উপরে ফেলে। রোবটটা একটা আয়না দেখে থমকে গেল। এটাই ছিল তার জীবনে প্রথমবার সে নিজের চেহারা দেখল। ফিঞ্চ তাকে যত জ্ঞান দিচ্ছিল, সেই সাথে মানুষের মতো নিজেকে চিনতে শেখাচ্ছিল। এদিকে ফিঞ্চ কাউন্টারের নিচে কয়েক ব্যাগ ভুট্টার দানা পেয়ে গেল। মাটিতে পড়ে থাকা একটা মাতল ধাতব ট্রে তুলে রোবটকে ধরতে বলে। তারপর ভুট্টা ঢালতেই হঠাৎ পটপট পটপট করে ভুট্টা বিস্ফোরণ হয়ে পপকর্ন বের হতে লাগল। এতে রোবটের আনন্দ দেখে কে, মানুষ আর রোবট মিলে দারুণ মজায় মেতে উঠল। কিন্তু ঠিক তখনই ফিঞ্চের মুখের ভাব পাল্টে গেল। দূরে, খুব দূরে এক বিশাল কালো ডাস্ট স্টর্ম ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ফিঞ্চ তাড়াতাড়ি রোবটকে নিয়ে ট্রাকে ফিরে আসে এবং শহর ছাড়ার চেষ্টা করে। কিন্তু খুব দ্রুতই তারা বুঝল এই গতিতে তারা ঝড়ের হাত থেকে পালাতে পারবে না। এই অবস্থা থেকে বাঁচতে ফিঞ্চ গাড়ি থামায় আর ভ্যানের পাশ থেকে আগে থেকে রাখা লম্বা লোহা পেরেক আর স্টিলের রশি বের করে। সে মাটিতে পেরেক গেঁথে গাড়িটাকে স্টিল রশি দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে। কিছুটা মারতে অসুস্থ শরীর আর টানতে পারে না। এবার রোবটে গিয়ে আসে, মাত্র এক ঘুষিতে এই পেরেকটা মাটির গভীর পর্যন্ত ঢুকিয়ে দেয়। সে ফিঞ্চের কাজ দেখে দেখে সব শিখে গেছে। এদিকে টর্নেডো এখন মাত্র 400 মিটার দূরে। রোবট ফিঞ্চকে বলে গাড়িতে উঠতে, সে নিজেই বাকিগুলো সামলাবে। ফিঞ্চ কুকুরটাকে ডগ হাউসে ঢুকিয়ে ট্রাকের সব নিরাপত্তা শাটার নামিয়ে দেয়। লোহার জানালা সব গাঁজ ঢেকে দেয়। এখন টর্নেডো মাত্র 100 মিটার দূরে। রোবট শেষ পেরেকটাও লাগিয়ে ফিঞ্চকে শক্ত করে ধরতে বলে। সবাই সিটবেল্ট বেঁধে নেয়, এমনকি রোবট কুকুরটাও প্রস্তুত হয়ে যায়। বাইরে অন্যান্য গাড়ি উড়ে যেতে থাকে। এরপর টর্নেডো তাদের উপর আঘাত আনে। প্রথম স্টিল রশিটা ছিঁড়ে যায়, গাড়ি মাটি থেকে উপরে ওঠে। এরপর দ্বিতীয় রশিও ছিঁড়ে যায়, তারপর তৃতীয়টা। এখন আর মাত্র একটা রশি গাড়িটাকে ধরে রেখেছে। যদি এটাও ছিঁড়ে যেত, আজই তাদের সব শেষ হয়ে যেত। কিন্তু ভাগ্য ভালো, ঝড় সরে যায়। গাড়ি ধপ করে মাটিতে পড়ে আর সকলেই বেঁচে যায়। ফিঞ্চ বাইরে এসে দেখে শেষ যে পেরেকটা গাড়িকে ধরে রেখেছিল ওটা রোবটই লাগিয়েছিল। কিন্তু এখন নতুন সমস্যা, একটা টায়ার ফেটে গেছে, আর তাদের কাছে এটা লাগানোর জন্য জ্যাক নেই। ফিঞ্চ হতাশ হয়ে দাঁড়িয়েছিল।
ঠিক তখনই রোবট তার সাহায্যে পুরো টায়ার বদলে ফেলতে সক্ষম হয়। ফিঞ্চ বুঝতে পারে এই রোবট এখন তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। এবার তাকে একটা নাম দেওয়ার সময় এসেছে। রোবট নিজেই নাম সাজেস্ট করতে থাকে, নেপোলিয়ান, আইনস্টাইন। শেষে ঠিক হয় নাম জেফ। ফিঞ্চ এক রাত বিশ্রাম নিয়ে পরদিন আবার রওনা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভোরেই কুকুর আর জেফ তাকে জাগিয়ে তোলে। জেফ জানায় সে কুকুরের ভাষা নকল করে কথা বলা শিখছে, হয়তো এতে তাদের সম্পর্ক ভালো হবে। ফিঞ্চ তাকে থামিয়ে দেয়, কুকুর কখনো কথা বলে না, চেষ্টা করিস না। তারা আবার রাস্তায় নামে। দীর্ঘ ভ্রমণে ফিঞ্চের শরীরও আরও খারাপ হতে থাকে। অবশেষে সে রাস্তার পাশে একটা ছোট ঘরে থামে, শরীরটা সামলে নিতে। এদিকে জেফ তার নতুন অর্জিত ড্রাইভিং স্কিল দেখানোর লোভ সামলাতে পারে না। গ্যাস চাপাতেই ধাম, সামনের পরিত্যক্ত গাড়িতে গিয়ে ধাক্কা খায়। ফিঞ্চ দৌড়ে বের হয়ে কুকুরও তার সাথে ছুটে আসে। সে তাড়াতাড়ি কুকুরটাকে লাথি মেরে পেছনে ঠেলে দেয়, কারণ আরেক ধাপ গেলেই সে সূর্যের আলোয় পুড়ে যেত। ফিঞ্চ জেফকে হিট প্রোটেকশন স্যুট আনতে বলে, কিন্তু জেফ স্যুট না এনে গাড়িটাই পিছিয়ে আনার চেষ্টা করে, আর আবারও ধাক্কা খায়। জেফের এই বেপরোয়া কাজ ফিঞ্চকে খেপিয়ে তোলে। রাগে ফিঞ্চ হাতটা রোদে বের করে তার ত্বক মুহূর্তেই জ্বলে যায়। সে চিৎকার করে বলে, তোমার একটাই দায়িত্ব, এই কুকুরটার যত্ন নেওয়া, এটাই তোমার অস্তিত্বের কারণ। ফিঞ্চের রাগারাগির পর জেফ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, ঠিক কোনো ভুল করা ছোট বাচ্চার মতো। আবার রাস্তায় নামার পর ফিঞ্চ বুঝল কিছুক্ষণ আগে সে একটু বেশি কঠোর হয়ে গেছে। পরিস্থিতি নরম করতে ফিঞ্চ জেফের সাথে কথা বলতে চাইল, কিন্তু জেফ মুখ ফিরিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে ফিঞ্চের মনে হলো এই রোবটটা সত্যিই যেন জীবন্ত হয়ে উঠেছে। ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে ফিঞ্চ সিদ্ধান্ত নিল সে জেফকে গাড়ি চালানো শেখাবে। এতে রাস্তায় নিজেরও কম কষ্ট হবে। কিছুক্ষণের মধ্যেই জেফ দারুণভাবে গাড়ি চালাতে শিখে গেল। গর্ব করে বলল, আমি তো একদম নতুন আইনস্টাইন। এদিকে ফিঞ্চের অসুখ আরও খারাপ হয়। সে বিছানায় পড়ে থাকে। জেফও বুঝতে পারে এখন পরিস্থিতি গুরুতর। এটাই ছিল প্রথমবার যে জেফ একদম নীরব হয়ে যায়। সে গরম তোয়ালে দিয়ে ফিঞ্চকে পরিচর্যা করে, তারপর গাড়ি চালিয়ে কাছের একটা হাসপাতালে পৌঁছায়। ফিঞ্চ তখনও ঘুমন্ত। তাই জেফ সিদ্ধান্ত নেয় সে নিজেই কুকুরটাকে নিয়ে ফিঞ্চের জন্য ওষুধ খুঁজবে। জেফ আর রোবট ডগ দুজন দুই দিকে ছড়িয়ে পড়ে। জেফ কিছু ওষুধ খুঁজে পায়, একটা বড় কোটো পায়। খুশি হয়ে সেটা পড়ে ফেলে। এমনটি একটা আলমারি ভেঙে ভেতর থেকে খাবার আরও ওষুধ বের করে। অন্যদিকে রোবট কুকুরটাও একটা বিস্কুটের বাক্স খুঁজে পায়। হাত বাড়াতেই গোটা বাক্সটা নিচে পড়ে ভেঙে যায়। এদিকে গাড়ির ভেতর থেকে ফিঞ্চ জেগে ওঠে। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে বড় বিপদ হয়েছে। তাড়াতাড়ি প্রোটেকশন স্যুট পরে যন্ত্রণা ভরা শরীর নিয়ে বাড়ির ভেতরে ঢুকে। যখন সে রোবট কুকুরটাকে পায়, ওটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফিঞ্চের চোখে পানি এসে যায়। কিন্তু সময় বেশি নেই, এখনই এখান থেকে পালাতে হবে। সে জেফকে খুঁজে বের করে দুজন দ্রুত সরে পড়ে। জানতে পেরে যে কুকুরটা নেই, জেফ কিছু বলতে পারে না, চুপচাপ বসে থাকে। তারা গাড়ি নিয়ে এলাকা ছাড়তেই দূরে একটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে, মানে কেউ তাদের অনুসরণ করছে। ঘণ্টার পর ঘণ্টা পালিয়ে অবশেষে ফিঞ্চ কিছুটা ঘুমিয়ে পড়ে। জেগে উঠে দেখে ওই গাড়িটাও এখনও তাদের পিছনে। এই পৃথিবীতে মানুষ পেলেই খুশি হওয়ার কথা, কিন্তু না, এমন সময় মানুষই সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। লুটপাট, হত্যা সবই সম্ভব। ফিঞ্চ জেফকে গাড়ির হেডলাইট বন্ধ করতে বলে, তারপর ছোট একটা পথ ধরে টানেলের দিকে ঢুকতে নির্দেশ দেয়। কিন্তু টানেলটা খুব নিচু। জেফ বাধ্য হয়ে গাড়িটাকে ঠেলে ভেতরে ঢোকায়। এইভাবে তারা শত্রুর চোখ ফাঁকি দিতে সক্ষম হয়। বাইরে এসে দেখে সোলার প্যানেলগুলো ভেঙে গেছে। ফিঞ্চ সম্পূর্ণ ভেঙে পড়ে। সোলার ছাড়া তারা বাঁচবে কিভাবে? ফিঞ্চ প্রথমবার জেফের উপর ভয়ঙ্কর রাগে যায়। সে বলে, আমি তোকে ভালোবাসা, বিশ্বাস সব শেখাতে পারি, কিন্তু তোকে বড় হওয়ার মতো সময় আমার নেই, কারণ আমি আর বেশি দিন নেই। সে ছোট কুকুরটাকে আদর করে জেফকে নিজের জীবনের কথা বলতে শুরু করে। সূর্যের বিস্ফোরণ সময় মানুষ টিকে থাকার জন্য সব দিকে লুটপাট শুরু করে। ফিঞ্চ এক দোকান খুঁজতে গিয়ে এক মা ও মেয়েকে দেখতে পায় যাদের শপিং কার্ট ভর্তি ছিল খাবার দিয়ে। ঠিক তখনই এক লোডেড শটগান এক ব্যক্তি তাদের সামনে এসে দাঁড়ায়। ভয়ে ফিঞ্চ লুকিয়ে পড়ে। হঠাৎ গুলির শব্দ, মামে মাটিতে লুটিয়ে পড়ে। মেয়েটার ব্যাগে একটা ছোট কুকুর ছিল। ফিঞ্চ নিজের কাপুরুষতা নিয়ে তীব্র অনুতপ্ত হয়। তিনি কাউকে বাঁচাতে পারেননি, শুধু এই ছোট কুকুরটাকে পেয়েছিলেন। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো মূল্যে এই কুকুরটাই হবে তার জীবনের লক্ষ্য। গাড়ি এবার পৌঁছায় স্যান ফ্রান্সিসকোতে। হঠাৎ একটা প্রজাপতি গাড়ি কাঁচে এসে ধাক্কা খায়। জেফ ব্রেক চাপিয়ে ফিঞ্চকে জাগিয়ে তোলে। ফিঞ্চ দৃশ্যটা দেখে অবাক হয়। এটা প্রমাণ করে যে এলাকার বায়ুমণ্ডল আবার কাজ করছে। সে হাত বাইরে বের করে পরীক্ষা করে। হ্যাঁ, ঠিকই ধরেছে। ফিঞ্চ আনন্দে অভিভূত হয়ে একটা স্যুট পরে জেফ আর কুকুরকে নিয়ে বহুদিন পর প্রথমবারের মতো রোদেশ তাড়ায়। কুকুরটা তো বহু বছর সূর্যই দেখেনি। তারা তিনজন বাইরে বসে ক্যানসহ খাবার খায়, আর ফিঞ্চ কুকুরটার সাথে বল ছোড়াছুড়ি খেলতে থাকে। ফিঞ্চ জেফকে বলল, যাও বলটা ছুড়ে দাও, কিন্তু জেফ যতই চেষ্টা করুক না কেন, কুকুরটা আবার সেই বলটাই তুলে এনে ফিঞ্চের হেতে দিয়ে দিচ্ছিল। ফিঞ্চ তার জীবনের গল্প খুলে করল জেফের কাছে। জানা গেল সে মূলত একজন ইঞ্জিনিয়ার। সারা জীবন নিজের জন্মশহর থেকে খুব একটা বের হয়নি। এমনকি সূর্যের মারাত্মক রেডিয়েশন ছড়িয়ে পড়লেও সে দূরে কোথাও যাওয়ার সাহস করেনি। তবে এবারকার এই লোড ট্রিপ এটাই ছিল তার জীবনের সবচেয়ে দূরে যাওয়া। ঝুঁকি ছিল অনেক, কিন্তু তবুও সে সত্যিকারের আনন্দ অনুভব করছিল। হঠাৎ সে কাশতে কাশতে রক্ত বের করল। ফিঞ্চ বুঝে গেল সময় শেষ হয়ে এসেছে। জেফকে সে শেষবারের মতো বিদায় জানালো। গাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরই ফিঞ্চ শান্তভাবে পৃথিবী ছেড়ে চলে যায়। কুকুরটা একটা তীব্র হাউল দিল, প্রমাণ যেন সেও বুঝতে পারে তার মালিক আর নেই। জেফও থমকে গেল। এক অনির্বচনীয় শূন্যতা। সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্গীকে হারিয়ে ফেলেছে।
সে ফিঞ্চের দেহ কাপড়ে মরিয়ে নিল। বিস্তীর্ণ প্রান্তরে তাকে শেষ সম্মান জানিয়ে অগ্নিদাহ সম্পন্ন করল। নির্মম পোস্ট অ্যাপোকালিপসের দুনিয়া এক মানুষ সারা জীবন রক্ষা করেছে একটি ছোট কুকুরকে, কিন্তু সে শুধু কুকুরটাকেই রক্ষা করেনি, সে রক্ষা করেছে মানবতার শেষ সীমারেখাটাকে। এরপর জেফ গাড়িতে জ্বালানি ভরে নিল, কুকুরটাকেও পেট ভরে খাওয়ালো। ফিঞ্চের অপূর্ণ স্বপ্নকে বুকে নিয়ে সে আবার রওনা দিল তাদের চূড়ান্ত গন্তব্যের পথে। এক রোবট এবং এক কুকুর অবশেষে পৌঁছে গেল গোল্ডেন গেট ব্রিজে। সেতুর দুপাশ ভর্তি ছিল অসংখ্য কার্ডের, যার আগে এখানে এসে নিজের স্মৃতি রেখে গেছে। জেফও সেখানে ফিঞ্চের পোস্টকার্ড ঝুলিয়ে দিল, তাতে যোগ করল কয়েকটি অদ্ভুত আঁকিবুকিও। হয়তো সত্যিই বড় বিপর্যয় পেরোলেই মানুষ বুঝতে শেখে কোন জিনিসটা জীবনের সবচেয়ে মূল্যবান। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।